গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার আর এখন সকাল কটা বাজে আমার মনে নেই গো। যখন আমি ভিডিও করছি, মানে ভয়েস ওভার দিচ্ছি, তখন আমার না মনে নেই যে আমি কটা বাজে। ঠিক আছে, তো কটার সময় ঘুম থেকে উঠেছি সেটা তোমাদেরকে বলতে পারি। 7:30 পৌনে 8টা নাগাদ, হ্যাঁ 7:30টার সময় আমি ঘুম থেকে উঠেছি। কিন্তু এই বাসি কাজ সেরে নিয়ে রান্নাঘরে কখন এসেছি সেটা আমি বলতে পারবো না। তো যাই হোক, সবসময় কি মনে থাকে? আমার মনে হয় যখন আমি সামনে থেকে এসে কথা বলেছি তখন আমি বলে দিয়েছি। তো তোমরা তো জানোই আমি চাল 3বার করে ধুই, ডাল 5-6বার হয়ে যায়, কারণ ওই ধুলো বেরোতে থাকে তার জন্য। তো চলো ভাতটা এবার বসিয়ে দিই। ভাবছিলাম যে জলের পরিমাণটা কি বেশি হয়ে গেল, তো মনে হচ্ছিল যেন জলের পরিমাণটা বেশি হয়ে গেল। তো দেখবে আমি কিন্তু একটুখানি কমিয়েও নিয়েছি জলটা, কিন্তু তারপরে যখন ভাতটা গড় দেব তখন দেখলাম যে না, জলটা ওইটুক জল না কমালেই ভালো হতো, কারণ আমি প্রথমে যতটুকু জল নিয়েছি সসপ্যানে চালের সাথে ততটুকুই ঠিক ছিল। একটুখানি কম হয়ে গিয়েছিল জল, বাট অসুবিধা হয়নি, ঠিক আছে। আর জল কম হলে কি হয় বলো তো, যে ঘাটা ঘাটা টাইপের হয়ে যায়, ওটা আমার ভালো লাগে না। ভাত হবে ঝুরঝুরে ফুলের মতন নরম মোলায়েম। তো এক সাইডে আমি ভাতটা বসিয়ে দিলাম, আরেক পাশে করব হচ্ছে ডাল। কারণ ইঁচড়ের তরকারি রয়েছে, তো তার সাথে ডাল তো লাগবেই। ইঁচড়ের তরকারি গা মাখা মাখা, তো তার জন্য ডাল লাগে। আর গরম পড়েছে, কর্তামশাইয়ের জন্য ডেইলি ডাল করতে হবে। এসে শ্বশুরমশাইয়ের সঙ্গে আমি কথা বলছিলাম, তো সেই কারণের জন্যই তোমরা দেখতে পেলে আমি মুখ নাড়াচ্ছি। তো চলো এইবার ডালটাকে কষলে বেছলে সমস্ত কিছু বের করে নিই ডালের মধ্যে থেকে, তারপরে গিয়ে ডাল বসাবো। এতবার ডাল ধুয়েছি যে তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি, কেটে দিয়েছি ওই জায়গাটা, ঠিক আছে। এইবার আমি আনতে যাচ্ছি লবণ। এই লবণটা দেওয়ার সময় আমার ফট ফট করে মনে পড়ে সেই দিন ডালের যা ছিঁড়ি হয়েছিল। আচ্ছা তোমাদেরকে একটা কথা বলি, এই ভাবে দেখাতে দেখাতে আর কি, ভয়েস ওভারের মাধ্যমে তোমরা অনেকেই বলেছো যে সুতপা আয়নাটা অনেক উঁচুতে হয়ে গেছে, আয়নাটা ছোট হয়ে গেছে, একটা বড় আয়না হলে ভালো হতো, অথবা একটা মানে আলাদা আয়না তোমার কাউন্টারের উপর ডেস্কের উপরে রেখো, তাতে ভালো হবে। এ দেখো পাট শাক দেখাচ্ছি তোমাদেরকে, আর এটা হচ্ছে আগের দিনের মাংস। আবার আনতে যাচ্ছি, ঠিক আছে। তো এই আয়নার বিষয়টা বলি, আয়নাটা এত উঁচুতে ছিল না, আমি কিন্তু আমার হাইট করেই আয়নাটা সেট করেছিলাম, কিন্তু কর্তামশাই আর ওই ইলেকট্রিকের দাদা, এই দেখো ইঁচড় চিংড়ি, ইলেকট্রিকের দাদা আর আমার কর্তামশাই বললো অনেক নিচু হয়ে গেছে, অনেক নিচু হয়ে গেছে। তো উঁচু করতে গিয়ে এমন উঁচু করেছে, আমি উদ্বোধনের দিন এসে তারপরে দেখেছি, আমি বলেছি যে অনেক উঁচু হয়ে গেছে। তোমরা ছেলে আন্দাজে মাপলে তো হবে না, আমরা আসবো তো দেখবে তো সব মহিলারা, ছেলেরা তো আর আয়নার সামনে কানের দুল লাগিয়ে দেখবে না। একবার সামনে থেকে তোমাদেরকে জানাই গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 8টা 10। আর রান্নাঘরে আছি, ভাত বসালাম, ডাল বসালাম, দেখতেই পেলে। আর কি কি নিয়ে এসছি সেটাও তোমাদেরকে দেখালাম। নিয়ে এসছি অর্থাৎ ফ্রিজের থেকে বাঁধাকপি, মাংস আর হচ্ছে শাক। বাঁধাকপি বলে কেন হাসলাম, কালকে যখন প্রথম শাশুড়ি মা থেকে নিয়ে আসলাম তরকারি, তখন আমি হচ্ছে কি এটা বাঁধাকপি, পরে ভালো করে দেখলাম এটা বাঁধাকপি না, এটা ইঁচড়, ইঁচড়ের তরকারি। বরকে কালকে রাত্রে বলছি কি বাঁধাকপি, মানে আমি যে বলে ফেলেছি বাঁধাকপি, তার জন্য বাঁধাকপি বলেছি। আজকে সকালবেলা হাসতে হাসতে গিয়ে বললাম তাই, এটা বাঁধাকপি না এটা ইঁচড়। বলে তাই বলি, এই অসময়ে আমি তো বাঁধাকপি আনিনি, তাহলে বাঁধাকপি কোথার থেকে করলো। তো যাই হোক, এই ইঁচড়ের তরকারি দেবো, আর ডাল দেবো, মাংস দেবো, শাকও দেবো। শাক তো আমি কালকে খেয়েছি। আর আমি এখন রান্না করব হচ্ছে ডাল করব, আর উচ্ছে কুমড়ো ভাজা করব, আর বেগুন ভাজা করব, ঠিক আছে। এই কটা রান্না করব। এবার দেখি কতক্ষণ সময় লাগে। তো এইটুকু কথা বলে নিয়ে এইবার ঝমাঝম তরকারি করতে চলে যাব, মানে সবজি করতে চলে যাব। তরকারি আর সবজি কি আলাদা? বুঝতে হবে তোমাদের। এখন আমি ব্যস্ততার মধ্যে আমার ভুলভাল বেরিয়ে যাবে। আর দেখতে পাচ্ছ এরকম বাঘা বাঘা মশা ঘুরছে আমার চারিদিকে। ইঁচড়টা কিন্তু নিরামিষ না, ইঁচড় চিংড়ি দিয়ে ইঁচড় করেছে। গন্ধ তো বেশ ভালোই বেরিয়েছে। দুপুরবেলা খাবো, তখন তোমাদের সাথে শেয়ার করবো কেমন হয়েছে। এমনিতে আমার শাশুড়ি মায়ের হাতে রান্না খুবই ভালো, নো ডাউট। বছরের প্রথম ইঁচড়। তো
আয়না নিয়ে যেটা বলছিলাম সেটা কমপ্লিট করে নিই কথাটা, আর সাথে ডালের যে ফোড়ন দেবো বা সম্বার দেবো সেটাই তোমরা দেখতে থাকো। বিষয়টা হচ্ছে আয়নার। তো আমি বলেছিলাম যে আমি কিন্তু মহিলা, আর আমার থেকে যদি একটু হাইট বেশিও হয় বা অনেকটাই হয় হাইট, একটুখানি পিছিয়ে গেলেই কিন্তু সে নিজেকে পুরোটা দেখতে পারবে। তোমরা অনেকেই বলছো যে আয়নাটা ছোট, বিশ্বাস করো আমি যেই জায়গাটায় সেট করিয়েছিলাম সেই জায়গাটাতে কিন্তু দাঁড়ালে মানে সেই জায়গাটাতেই আয়নাটাকে রাখলে পরে পুরো বুক পর্যন্ত দেখা যাচ্ছিল। অ্যাকচুয়ালি আমার গয়না তো বুক পর্যন্তই, ঠিক আছে, সে লং নেকলেস বলো সেইটুকু হাইট পর্যন্ত দেখা যাচ্ছিল, বুঝতে পেরেছো? তো একদম প্রপার জায়গায় ছিল, কিন্তু ওই যে ছেলে আন্দাজে বলছে যে নিচু হয়ে গেল নিচু হয়ে গেল। শুধু আমার কর্তামশাই একা বলেছে তা না, ওই ইলেকট্রিক দাদাও বলেছে, দিয়েছে উঁচু করে। এবার আমি যখন বললাম, প্লাস তোমাদের কমেন্টও দেখলো, তখন বলছে ওটা নিচের জায়গাটা যেই জায়গায় প্রথম সেট করা ছিল সেই জায়গায় ফুটো করাই আছে, সেই জায়গায় বসিয়ে দেবো, অসুবিধা নেই। তখন আমি বললাম যে তাহলে একটা বড় আয়না, বলছে এই মুহূর্তেই না, কারণ প্রচুর খরচ হয়ে গেছে, তোমরা তো বুঝতেই পারছো। বলছে এই মুহূর্তেই না, একটু পরে কয়টা দিন যেতে দাও, তারপরে তুমি লাগিয়ে নিও, ঠিক আছে? তো এটাই বললো। তো আমি বললাম হ্যাঁ ঠিকই আছে, অনেক খরচা গেছে, আর একটা লুজ আয়না না হয় আমি কিনে নেব, যেটা কিনা আমি ডেস্কের উপরে রাখবো। এই সাজেশনটা তোমরা অনেকেই দিয়েছো, তো ওটা করব। তো যাই হোক, এইবার দেখো এই যে ডালটা সম্বার দিয়ে দিলাম, টমেটোগুলো কিন্তু ম্যাশ করা হয়ে গেছে। তো এখন ডালটা সম্বার দিয়ে দিলাম। এই ডালটা খুব ভালো হয় খেতে, মানে এই যে টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে ডালটা অসম্ভব টেস্টি হয়। তো আগের দিন যে বাবা মা খেতে এসেছিল, বাবা তো মুখের উপরে বলে দিল, ওরে তোর মাংস এক সাইডে তোর মাংস রান্না এক সাইডে। আমি মুখের উপরেই বলে দিচ্ছি, দেখো ক্যামেরাটা ব্লার হয়ে গেছে, আমি তো আর দেখতে পাচ্ছি না, কিন্তু ডালটা এ ক্লাস হয়েছে। তাই আমি বললাম এই আমার ডালের প্রশংসায় সব পঞ্চমুখ। বললো যে না, যেটা ভালো হয়েছে সেটা বলো, মাংসটা খারাপ হয়নি, তবে ডালটা এ ক্লাস। যাই হোক, সবার তো মাংস মাছ ভালো হয়, আমার না হয় ডালটাই ভালো হয় একটু ইউনিক তো আমি আগাগোড়াই। তো মনে হলো ডালে জলটা একটু কম হয়ে গেছে, তো আরও একটুখানি জল দিলাম, এই ব্লাডটা কেটেছে মনে হচ্ছে তো এবার ডালের মধ্যে চিনি অ্যাড করব। অ্যাকচুয়ালি আমরা মুসুরির ডাল খুব পাতলা করে খাই, মুসুরির ডাল পাতলা খুব ভালো লাগে। এরপরে হবে আম ডাল, ওফ কি ভালো লাগে, আম ডাল আর শুকনো লঙ্কা দিয়ে ঝাল করে আলুর চোখা, জিভে জল চলে আসলো। আর কিচ্ছু লাগে না, আর কিচ্ছু লাগে না, টকটক ডাল আর সাথে আলুর চোখা, বলো আর কিছু লাগে? ওটা তো অমৃত। আর সাথে যদি একটুখানি ডিমের অমলেট হয়, যেটা কিনা আমার শ্যুট করে না, তারপরেও আমি বললাম যাতে শ্যুট করে তারা খাবে, দারুণ লাগে। আর কিচ্ছু লাগে না, মাছ মাংস সব ফেল। তো চলো এবার ডালটা ফুটে উঠলে ডালের মধ্যে দেবো হচ্ছে তোমার ধনেপাতা। তো ডালটা সেটা দেখাইনি তোমাদের, এই যে দেখো ডাল হয়ে গেছে, কড়াইটা জল ধোয়া করে নিয়ে দিয়ে দিয়েছি হচ্ছে তোমার তেল অনেকটাই, আর ক্যামেরাটা একটুখানি জুম করে নিয়েছি। এর মধ্যে আমি ভেজে নেব বেগুন। হুম ডাল দিয়ে বেগুন ভাজা দিয়ে কর্তামশাই খেয়ে যাবে, আর আমিও বেগুন ভাজা খাবো। আর তার সাথে কিন্তু বললাম না সবজি কেটেছি, উচ্ছে কুমড়ো আর আলু একসাথে কেটেছি। তো তেল বেশি দিয়েছি ভেবো না, অসুবিধা নেই, তেল কিন্তু কমই টেনেছে, আর আমি লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। আর আমি তো তোমাদেরকে বলেইছি বেগুন ভাজার একটা ট্রিক, এই যে কড়াইতে তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে উল্টে দিলেই পরে কিন্তু তেলটা কম টানে, ঠিক আছে? তো চলো বেগুনটা আমি ভালো করে সুন্দর করে লাল লাল করে ভেজে নিই, আর তারপরে ভাজবো হচ্ছে তোমার উচ্ছে কুমড়ো আর আলু। হ্যাঁ তো দেখো বেগুন কিন্তু ভাজা হয়ে গেছে, তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি হলুদ, দেখেছো তেল কিন্তু বেশি টানেনি। আর এই উচ্ছে কুমড়ো, তারপরে এইটা কি যেন বলে তোমার আলু, সব একসাথে দেওয়ার পরে তারপরে পরিমাণ মতন দেবো লবণ। আগের থেকে লবণ দিলে যদি একটুখানি কম বেশি হয়ে যায় আইডিয়াতে, তার জন্য তো সবজিটা আগে দিয়ে নিলাম, তারপরে দেবো লবণ। তো এই ভাজা দিয়ে মেখে তারপরে বেগুন ভাজা দিয়ে খেয়েছি, ঠিক আছে? তো বলো সকালের খাওয়াটা কীরকম জমে গেল না? আমার উচ্ছে আলু ভাজা বেশি ভালো লাগে, কুমড়ো আমার অতটা ভালো লাগে না, কিন্তু এই বাড়ির লোকজন কুমড়ো দিয়ে উচ্ছে দিয়ে ভালো খায়, ওই কুমড়োটা মিষ্টি মিষ্টি আর উচ্ছেটা তিতো। তো আমিও ওদের এই পরিবারের মতনই খাই আর কি, কিন্তু আমার ভালো লাগে হচ্ছে তোমার উচ্ছে কুমড়ো আলু, উচ্ছে আলু ভাজা। ওদিকে দেখো উচ্ছে কুমড়ো আলু ভাজা করতে করতে ভাত গড় দেওয়ার টাইম হয়ে গেছে। ওই যে দেখো ভাতটা উতলে গেছে, এইভাবেই কিন্তু গ্যাস সাশ্রয় করতে হবে, তোমরাও এই ট্রিকটা কিন্তু অ্যাপ্লাই করবে, ঠিক আছে? ওই যে দেখো আমি দেখছি যে সত্যি জলটা মনে হয় কম হয়ে গেছে, এইবার আমি দেখো খুঁজছি কি, এই যে হাতা, এই যে দেখো আমি দেখছি ঠিকঠাক হয়েছে তো, তা দেখলাম হ্যাঁ ঠিক হয়েছে। গড় দিতে গিয়ে দেখি প্রথমে ফ্যান বেরোচ্ছেই না, তারপরে দেখলাম অনেকক্ষণ পরে ফ্যান ট্যান পুরো একদম ঝরে গেছে, তারপর দেখলাম যে না ফ্যান বেরিয়েছে চলো ভাতটা গড় দিয়ে নিই।
বন্ধুরা দোকানে চলে এসেছি, এই আসলাম, বাজে এখন 9:54। কালকের তুলনায় আজকে একটুখানি আগে আগে আসতে পেরেছি, অথচ গতকালকে উঠেছিলাম তাড়াতাড়ি, আজকের থেকে গতকালকে উঠেছিলাম তাড়াতাড়ি, কিন্তু আজকে এসছি তাড়াতাড়ি। যাই হোক, আস্তে আস্তে সব কিছু অ্যাডজাস্ট হয়ে যাবে। আমি খেয়ে শেরুকে খাইয়ে বরের টিফিন সব গুছিয়ে দিয়ে আসলাম। আমি যখন আসছিলাম তখন কর্তামশাই পুজো দিচ্ছিল, তো এই তো আজকে আমার এসে ঝাড় দিতে মুছতে কোনোটাই করতে হয়নি। ও সকালবেলা এসে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে দিয়ে গেছে, মানে দোকান ঘরের কথা বলছি, মুছে টুছে দিয়ে গেছে, আমার আজকে আর করতে হয়নি। কালকে আমি করেছি, কারণ হচ্ছে এক তো বলছিল রোজ মুছতে হবে না, 2 নম্বর ও গেছিলো বাজারে, তার জন্য করতে পারিনি, আমি করেছিলাম। আমি একটা ছোট বালতি কিনবো আর একটা টাওয়াল কিনে নেবো নিচটা মোছার জন্য, ন্যাকড়া তো আর দোকানে রাখা যায় না। আর ঠিক এই জায়গাটা রেখে দেবো, এই যে ঝাঁটাটা রয়েছে ঠিক ওই জায়গাটায় একটা বালতি আরামসে ঢুকে যাবে, ওই জায়গাটায় রেখে দেবো, অসুবিধা হবে না। বা এখানটায় জায়গা রয়েছে, যে কোনো এক জায়গায় রেখে দিলে হবে, ওই জায়গাটাই বেস্ট, তো ওখানটায় রেখে দেবো। ঠিক আছে, চলো এই আসলাম, চশমাটা পরেই এসছি, ওই প্রিন্ট দেখতে খুব প্রবলেম হয়, এরকম করতে থাকে, তার জন্য পরেই আসলাম। আর একটা জলের বোতল নিয়ে এসেছি ঘরের থেকে। তো এই যে দেখো, ও চলে এসছে, একটু আগে বেরোয় যাতে করে দোকানে একটু সময় বসতে পারে। ঠিক আছে, ও বুঝতে পারেনি যে আমি ক্যামেরা অন করেছি, তো ও চলে যাবে অফিসে। ক্যামেরাটাও চালু করলাম আর লাইটটাও বন্ধ করলাম, তো অনেকক্ষণ পর আবার ক্যামেরাটা অন করলাম। এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, কটা বাজে বলছি, 3:16 বাজে, আর এই মাত্র খাওয়া দাওয়া করে উঠলাম। আজকে নিরামিষ খেলাম, মাছ দিয়েছিল কিন্তু মাছটা খেলাম না ইচ্ছা করেই, কারণ ডাল করেছি আর ইঁচড়ের তরকারি রয়েছে, ওই দিয়ে মেখে, ডাল দিয়ে মেখে ইঁচড় দিয়ে ভরে ভরে খেয়েছি। আর সকালবেলা যে উচ্ছে আলু কুমড়ো একসাথে ভাজলাম, সেই ভাজা ছিল, তো এই 2 পদ দিয়ে যা অমৃতর মতন খেলাম, সে ধারণার বাইরে। ডাল আমার খাওয়া একেবারেই, আমার পক্ষে ডাল খাওয়া বিশেষ সমান, কিন্তু কি করব বলো, এই গরমে শুধু ইঁচড়ের তরকারি দিয়ে মেখে খেতে ভালো লাগবে না, ডাল দিয়ে মেখে ইঁচড়ের তরকারি দিয়ে দারুণ লাগবে, তো সেটাই করলাম, বুঝতে পেরেছো। আর মা সেদিন নিয়ে এসেছিলো আঙুর, তো সেই আঙুর সব খেয়ে এখনও রয়েছে, তো সেইগুলোকেই ধুয়ে একটা বাটিতে আনলাম। আর এই যে ঠিক আছে, এখন এটা খাবো। শেরু বাবা ঘুমাচ্ছে, আর হচ্ছে তোমার কি যেন একটা বলবো, মাথা যন্ত্রণা করছে, চোখ টেনে নিচ্ছে ভিতরে, আর পায়ের অবস্থা আমার খুব খারাপ, মানে আমি তো বেতরোগী, মানে বাত আছে আমার শরীরে, বুঝলে, তো আমি পা ঝুলিয়ে বেশিক্ষণ বসতেই পারি না, আমি পা সবসময় গুটিয়ে বসি, সে আমি যেখানে আমি ইভেন ট্রেনে যদি একটু বেশি জায়গা থাকে তাহলে আমি পা তুলে নিয়ে পা গুটিয়ে বসি, আমার এতটাই বাত শরীরে। তো এই কটা দিন ওই চেয়ারে বসছি, তো সেই কারণে পা লাস্টে পাততে পারছি না, বাতে চিনচিন করছে পায়ের তলা। তো এবার কি করেছি, আজকে একটুখানি সময়ের জন্য নিচে বসে পড়েছি, নিচে মেঝেতে। কি করব বলো, আমার খুব বাতের প্রবলেম হয়, আর যখন প্রবলেম হয় বাবা চোখ দিয়ে জল বেরিয়ে যায়, আমার এত কষ্ট হয়, বাতের যন্ত্রণা। ওই একটাই কারণ, পা ঝুলিয়ে বেশিক্ষণ বসে থাকতে পারি না, হাঁটুর নিচ থেকে পায়ের পাতা পর্যন্ত ফুলে গোদা হয়ে যায়, পুরো মনে হয় যেন দেখলে কি মোটা আমি, পাগুলো দেখলে, কিন্তু আমার সেই বাত জমে ওরকম হয়ে যায়। তো চলো হালকা করে ফ্যানটা ছেড়ে আঙুরগুলো খাই, খেয়ে মশারিটা টাঙাই, দিয়ে শুয়ে পড়ি। আজকে আবার লাইভ করব, তো একটা কমিউনিটি পোস্ট দিয়ে দেবো, 7:30 নাগাদ আসবো, 8:30 পর্যন্ত 1 ঘন্টা লাইভ করব, কারণ আজকে বৃহস্পতিবার, আজকে আর বিকেলবেলা দোকান খুলবো না। আর একটা কাজ করেছি, ভালো কাজ, সেটা হচ্ছে ঘরের চাবি এক সেট ঘরে থাকে আর এক সেট হচ্ছে আমার মানে দোকানে থাকে, যেহেতু আমি যাই আবার আসবো, আবার শ্বশুরমশাই এসে দরজা গেট খুলবে, তার জন্য আমি নিয়ে যাই। তো আজকে দোকানের মানে শাটারটা নামিয়ে দিয়েছি, তালা ঠালা দেওয়া হয়ে গেছে, তারপরে মনে পড়েছে আরে ঘরের চাবিটা তো দোকানেই রয়ে গেছে, তো আর আমি খুলতে ইচ্ছা হয়নি যে দোকানের ঝাঁপ খুলে আবার
চাবিটা বের করবো, আর ইচ্ছে করেনি। তো ওই তখন তারপরে বাড়ি এসে শ্বশুরমশাইকে বললাম যে আমি না চাবিটা দোকানে রেখে এসেছি। বলছে তাহলে কি আসবো? আমি বললাম হ্যাঁ, কারণ পিছনের গেটটাও দেওয়া ছিল, কারণ মলিনাদি কাজ টাজ করে চলে গেছে, আর বাবা পিছনের দরজার গেট বাবা টেনে দিয়েছে। তার জন্য অগত্যা আবার শ্বশুরমশাইকে কষ্ট দিতে হলো, কি করব, এই হচ্ছে বিষয়। তো চলো আবার লাইভ করব, তখন আসতে হবে, কারণ এখন যদি আমি না একটু ঘুমিয়ে নিই তাহলে আমার খুব প্রবলেম হবে, লাইভ করতে পারবো না ঠিক করে। গুড ইভিনিং বন্ধুরা। চা করতে গিয়ে দেখো চাটা শুকিয়ে গেছে। আসলে নতুন চায়ের বাটি ভরিয়েছি তো, তার জন্য চায়ের জল শুকিয়ে গেলে আন্দাজ পাচ্ছি না। তো এই চা করে নিয়ে আসলাম, সাথে বিস্কুট। আজকে 3 দিন পর সন্ধ্যাবেলা চা খাচ্ছি। সন্ধ্যাবেলায় বাবা ভিডিও পজ করতে গিয়ে ক্যামেরা সুইচ করে দিয়েছি। যাই হোক, একটুখানি ক্যামেরাটা মুছে নিলাম। 7টা 5 বাজে, আর আমি 7:30টার সময় লাইভে আসবো বলেছি। আজকে আর সাজগোজ করে আসবো না, অবস্থা ভালো না, প্রচণ্ড ক্লান্ত। তো তার জন্য জাস্ট গয়নাগুলো দেখিয়ে বেরিয়ে যাব, ঠিক আছে? তো পুজো দেওয়া হয়ে গেছে, তারপরে ট্যাঙ্কি ফুল করা হয়ে গেছে, আর এখনই চা নিয়ে বসলাম। চাটা শুকিয়ে গেছে দেখে একটুখানি মনটা খারাপ হয়ে গেল, কারণ এতদিন পর চা খাচ্ছি, সেখানটায় আবার চায়ের পরিমাণ কম। বিস্কুট দিয়ে চা খেতে খেতেই চা শেষ হয়ে যাবে, চায়ের আর চুমুক দিতে পারবো না। চলো খেয়ে নিই। তো বন্ধুরা দেখো, ভাত বসিয়ে দিয়েছি, ঠিক আছে? ওদিকে চায়ের বাসনটা এখনো মাজা হয়নি, মাজবো। তো ভাতটা কিন্তু উতলে গেছে। আর এই হচ্ছি আমি, লিপস্টিকটা তুলেছি কিন্তু আইলাইনারটা এখনও মোছা হয়নি, শোয়ার আগে মুছে ফেলবো। লিপস্টিক কিন্তু হাতে লাগেনি একটু, মানে মুছে ফেলেছি তো তার জন্য। হ্যাঁ, একটা হালকা আভা থেকে যায়। তো চলো এখন আমি ভাতটা বন্ধ করে দিলাম। বাজে হচ্ছে তোমার 9:36, 46, 56, 10টা, ওই 10টা 2 নাগাদ ভাতটা গড় দেবো, ঠিক আছে? আর এখন বানাবো হচ্ছে একটা ভিডিও, 20-25 মিনিটে আরামসে একটা ভিডিও আমার হয়ে যাবে। ভিডিওটা করে নিয়ে কিছু গিফট তোমাদেরকে দেখাবো, যার মধ্যে কিনা 80% আমি খেয়ে ফেলেছি। বাদ বাকিগুলো যেগুলো আছে সেগুলো দেখাবো তোমাদের। ভিডিও করে নিয়ে তারপরে আসছি। 10টা 5 বাজে, ভাত গড় দেওয়ার একদম রাইট টাইম হয়ে গেছে। এই আমি কন্ট্রোভার্সি ভিডিও করলাম, আর্জেন্ট ভিডিও করলাম একটা। এখন ভাত গড় দেবো, ভাত গড় দিয়ে ব্লগ ভিডিওটা শেষ করবো, মানে এই ভিডিওটা শেষ করব। আগামীকালকের জন্য আরও একটা ভিডিও আমার রেডি করতে হবে, জানি না আমি কখন করব, আদৌ আজকে পারবো কি জানি না। ভাতটা গড় দিয়ে আসলাম, এবার তোমাদেরকে দেখাবো কিছু গিফট, যেটা কিনা আমি আমার জন্য মেক্সিকো থেকে আনা হয়েছে, ঠিক আছে? মেক্সিকো থেকে আনা হয়েছে। তো সবার প্রথমে দেখাই, এই একটা ক্যাডবেরি বেঁচে আছে। এই রকম অনেকগুলো ছিল, ঠিক আছে? একটা ছিল এত বড় 2 ভাগে, সেটা খেতে গিয়ে আমার জিভ থেকে জিভের ছাল উঠে গেছিলো, কারণ আমি ক্যাডবেরি কামড়ে খাই না, চুষে খাই। সেই কারণের জন্য কামড়ে খেলে স্বাদ পাই না, তাড়াতাড়ি পেটে চলে যায়, তার জন্য। এবার এইরকম ক্যাডবেরি হচ্ছে অনেকগুলো। তারপরে ওই এক বড় ক্যাডবেরি একটা, তারপরে একটা সেই কাঠি দিয়ে, তারপরে একটা বড় ক্যাডবেরি ছিল, তার মধ্যে আবার কি দিয়ে, টুটি ফ্রুটি দিয়ে 2টো চোখ, একটা স্মাইলি করা ছিল। ওইটা তো পরের দিন ফ্রিজ থেকে খুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে ফেলেছি, মানে আমি ভাবলাম এক কামড় দিয়ে রেখে দেবো, দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরোটা খেয়ে ফেলেছি। তারপরে হচ্ছে এরকম জেলি হয় না, এরকম খুলে পড়ে সেই জেলি খায়, সেই জেলির মতন প্যাকেট, বাট সেখানটায় 3টে শেডের চকলেট ছিল, মেল্টেড চকলেট, যেটা খাওয়ার জন্য চামচও ছিল, ঠিক আছে? তো সেই ক্যাডবেরি সেইগুলো ছিল কিছু, মেল্টেড চকলেট ছিল কিছু। তারপরে হচ্ছে তোমার আর কি ছিল, মার্শমেলো ছিল। তো প্রচুর পরিমাণে ক্যাডবেরি ছিল, যেগুলো এই একটা বেঁচে আছে, বাদ বাকি সব আমার পেটে, ঠিক আছে, চলে গেছে। তারপরে দেখাই, এই একটা খুব সুন্দর, এটা হচ্ছে লিপ গ্লস, ঠিক আছে? এটা হচ্ছে, এই দেখো, মেড ইন, চশমা পরা তারপরেও দেখতে পাচ্ছি না, দাঁড়াও টর্চটা জ্বালিয়ে নি, মেড ইন পিআরসি, ঠিক আছে? তো এই এই এটা আমাকে পাঠিয়েছে একটা ছোট্ট বাচ্চা মেয়ে।
তার নিজের মানি থেকে, তার নিজের জমানো মানি থেকে আমাকে পাঠিয়েছে। এটা হচ্ছে লিপ গ্লস আর এটা হচ্ছে গ্লিটার জেল। এই যে এই যে খুব সুন্দর স্ট্রবেরি স্মেল। আহা, মানে এটা দিয়ে এটা অ্যাপ্লাই করতে হয়, আমি এটা এমনিই দিলাম। যাই হোক, এই একটা পেয়েছি খুব সুন্দর, ঠিক আছে। আর তোমার এই একটা ব্যাগ, কালারটা তোমরা বুঝতে পারছো, এটা চেরি রেড কালার, কিন্তু এটা চেরি রেড কালার, ঠিক আছে। অসাধারণ ব্যাগটা, এখনো হ্যান্ডেলের থেকে প্লাস্টিকও খুলিনি, টেবিলের উপরে রেখে দিয়েছিলাম। কবে তোমাদের সাথে শেয়ার করব, তাই এই দোকানের ব্যস্ততার কারণে এগুলো যে শেয়ার করব সুন্দর করে সেই টাইম পাচ্ছিলাম না, ঠিক আছে। এই একটা খুব সুন্দর হ্যান্ড ব্যাগ, এটাকে অবশ্যই এইভাবেই নিতে হবে। আর এই ব্যাগটার মধ্যে এই যে বড় বেল্টও রয়েছে, যাতে করে কাঁধে নিতে পারি। তো বড় এটা সেট করব না, কারণ এটা ওই হাতে হ্যান্ডেলের মধ্যে ঢুকিয়ে দিয়ে তাহলেই ভালো লাগবে এটা, ঠিক আছে। তো এই একটা ব্যাগ, আর এই ব্যাগের মধ্যে আছে একটা খুব সুন্দর পার্পল কালারের একটা নেইল পলিশ, ঠিক আছে। আর হচ্ছে একটা নিউড শেডের লিপস্টিক, খুব সুন্দর শেডটা, দেখো। দাঁড়াও, এগুলো এখনো অ্যাপ্লাই করিনি, এই লিপস্টিকের শেডটা একটুখানি অ্যাপ্লাই করি। এখন তো গাঢ় করে দেবো না, যেহেতু গায়ের রং পরিষ্কার আমার, তার জন্য এই যে দিয়েছে। আর যে দিয়েছে সেও আমার মতন টুকটুকে পরিষ্কার। সবাই আমাকে বলে আমি নাকি টুকটুকে পরিষ্কার, সেই কারণে আমি টুকটুকে শব্দটা ব্যবহার করলাম, ঠিক আছে। আবার বলো না নিজেকেই নিজে বলছে। ঠিক আছে, এই একটা লিপস্টিক, এই যে জেকবস কফি, এরকম কফি আমি দেখিনি, আমি এখনো এই দেখো প্যাকেটও খুলিনি কিন্তু, কারণ তোমাদের সাথে শেয়ার করব। তারপরে শুধু ক্যাডবেরিগুলো খাওয়া হয়ে গেছে, ওগুলির লোভ আমি কন্ট্রোল করতে পারিনি গো, ওইগুলো খাওয়া হয়ে গেছে। এই যে, আর এই কফি আমি প্রথমে ভেবেছি কি এগুলো কি মেথি, তারপরে গন্ধ শুকে দেখি না, এগুলো তো কফি। কি ক্লাসিক কফির গন্ধ, মানে নর্মাল যে কফি সেইটা একটা মানে তাজা, ওটাকে কি বলে, স্ট্রং স্মেল, স্ট্রং স্মেল। এটা এখনো পর্যন্ত অতটা স্ট্রং স্মেল পাচ্ছি না, কারণ যেহেতু প্যাকেট করা রয়েছে হয়তো সেই কারণে। পুরো মেথির দানার মতন, ঠিক আছে। আমাকে বলেছে এটা ব্যবহার করার মানে তোমার খাওয়ার বা এটাকে কি বলে, ইউসেজটা আমাকে বলে দেবে যে কীরকম কতটুকু অ্যাপ্লাই করতে হয়, ঠিক আছে। তো এই একটা হচ্ছে মেক্সিকান কফি, ঠিক করে আটকালাম না, ঠিক করে আটকাইনি, মুখটা কি সুন্দর। এই গেল তোমার কফি, ঠিক আছে। এবার নেক্সট যেটা, আমি এটা অ্যাপ্লাই করার জন্য খুব আকুলি ব্যাকুলি করছিলাম, সেটা হচ্ছে ওমেন ট্রিলিয়ন রোজ, এটা একটা পারফিউম। এই পারফিউমটা ব্যবহার করার জন্য আমি খুব আকুলি বিকুলি ছিলাম, এখনো পর্যন্ত একটা স্প্রে করিনি, তোমাদেরকে দেখাবো, দেখিয়ে স্প্রে করবো। বোতলটা দেখবা, উফ কি সুন্দর, দেখো এই কালারটা, দেখেছো এই কালারটা, অসাধারণ না। এইবার আমি স্প্রে করে তোমাদেরকে গন্ধ বলবো, খুব লাইট স্মেল। অন্যান্য পারফিউম বা সেন্ট অ্যাপ্লাই করে কখনো এত সামনে থেকে নেওয়া যায় না, খুব কটা লাগে, মানে স্ট্রং লাগে, অনেকক্ষণ হয়ে গেলে তারপরে এটা দিয়েই সাথে সাথে আমি শুকছি, একটুও কিন্তু স্ট্রং স্মেল করছে না, খুব সুন্দর। তো এই গিফটগুলো তোমাদের সাথে শেয়ার করা ছিল, বিশেষ করে পারফিউমটা এত সুন্দর ডিজাইন আর এত সুন্দর স্মেল, তো এই কটা তোমাদের দেখানোর ছিল, দেখিয়ে দিলাম। আর যে গিফট দিয়েছে তাকে তো কোনো সময় থ্যাংক ইউ বলবো না, তাকে তো বুকে জড়িয়ে ধরে রাখবো না, গিফট পেয়েছি বলে না, এমনি। ঠিক আছে, তো এইগুলো একসাথে আমি ব্যাগের মধ্যেই রেখেছিলাম, শুধু ক্যাডবেরি যেহেতু গরম পড়েছে তাই ফ্রিজে রেখেছি, আর টুক করে খুলেছি আর খেয়েছি, খুলেছি আর খেয়েছি ফ্রিজে।
আর এই ব্যাগটাও খুব সুন্দর হয়েছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। গিফটগুলো কেমন হয়েছে? গিফট তো ভালোই হয়, তবুও তোমরা মতামত দিও, ঠিক আছে? সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।